ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম বুটিক। আজ আমি আপনাদেরকে একটা পার্টি ওয়্যার ড্রেস দেখাবো। প্রথমে দেখুন আমি কাগজটাকে কাটিং করে দেখাচ্ছি। প্রথমে লম্বা কাগজটাকে দুটো ভাঁজে ভাঁজ করে নিচ্ছি, তারপর দেখুন কোণটাকে ধরে আর একটা ভাঁজ দিচ্ছি কোনাকুনি। ভালো করে দেখবেন, কোণটা থেকে আর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি কোনাকুনি। প্রথমে লম্বা কাগজটাকে দুটো ভাঁজ করে নেওয়ার পর কোণটাকে ভাঁজ দিতে হবে। এরপর আমি আমার কোমরের মাপটা নেব। এখানে কোমরের মাপ আছে 10 ইঞ্চি, এখানে 10 ইঞ্চি মাপটা নিয়ে নিতে হবে। এবার ফিতেটাকে কোণ থেকে ধরে মাপটাকে গোল করে কাটিং করে নেব। এখানে আমার যে মাপটা আছে, যে গ্রাউন্ডটা আমি বানাচ্ছি, সেই গ্রাউন্ডের মাপ আছে 56। আপার পার্টটা আমি রাখবো 15, তাহলে লোয়ার পার্টটা থাকছে 41 ইঞ্চি। 41-এর সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা করবো, কারণ কোমরের কাছে জয়েন করব যখন, ওখানে হাফ ইঞ্চি চলে যাবে। আর নিচের কাছে যদি আমি হেম সেলাই করি তো 1 ইঞ্চি যাবে, পিকো করলে হাফ ইঞ্চি। তো পিকো করলে 1 ইঞ্চি নিলেও হবে, কিন্তু সেলাই যদি আমরা মেশিনে সেলাই করি তাহলে 1.5 ইঞ্চি নেওয়াটাই ভালো হবে। আমি এখানে 1.5 ইঞ্চি নেব, ঠিক সেভাবেই কাপড়টা কাটবো, কিন্তু এখানে আমি কাগজে কাটছি, ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানটা কোণ থেকে ধরে দেখুন কীভাবে কোণ থেকে ধরে আমি মাপটা ঠিক করে কাটিংটা করব। ঠিক এভাবে ফিতে ফেলে ফেলে দাগটা দিয়ে নেবেন। সেম প্রসেসে আমি কাপড়টাকে কাটবো। এখানে আমি যে কাপড়টা নিয়েছি সেটা 4 মিটার আছে, কিন্তু পানাটা বড় আছে, পানাটা 58 ইঞ্চি পানা আছে। এখানে 4 মিটার কাপড়ে না, ঠিক এইভাবে কাটিংটা করে নেব। নিচেটা কাটিং করে নেব, উপরে কোমরটাকেও কাটিং করে নেব। নেওয়ার পরে সেম একই প্রসেসে আমি কাপড়টা কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কাগজ কাটিংটা আমি আরেকবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। ভালো করে কাগজের কাটিংটা দেখে নিন। ঠিক একইভাবে আমরা কাপড়টাকে এইভাবেই কাটিং করব। কাপড়টা তো বড় হয়ে ফেলতে অসুবিধা, ক্যামেরাতে ধরতে চাই না, সেজন্য আমি কাগজ কাটিং করে আপনাদেরকে দেখালাম। এবার আমি বডির কাপড়টাকে কাটিং করব। দেখুন আমি আগেই বলেছিলাম আপার পার্টটা আমরা 15 ইঞ্চি রাখবো। এখানে আমি 15 ইঞ্চি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, 16 ইঞ্চি। 16 ইঞ্চি নিয়ে একটা দাগ কেটে নিয়েছি। এবার শোল্ডারটা মাপবো। এখানে শোল্ডার আছে 7 ইঞ্চি। ঠিক এভাবেই নিচের দিকেও আমি 7 ইঞ্চি আর হাফ ইঞ্চি এক্সট্রা নেবো, মানে 7.5 ইঞ্চি নিচে। এখানে কিন্তু 4 ফোল্ড কাপড় একসাথে আমি কাটিং করছি। এবার বডির মাপ নেব। এখানে বডির মাপটা আছে আমার 11 ইঞ্চি। যে কাস্টমারটা কাজ করছে সে খুবই হেলদি। 11 ইঞ্চি বডির মাপ। আমি 1.5 ইঞ্চি আরও এক্সট্রা নিয়েছি মার্জিনের জন্য। এবার এখানটা আমি ছুঁড়ে দিলাম আর নিজে হাতে করে একটা শেপ দিয়ে দেব। যারা হাতে শেপ দিতে পারবে না তারা একটা স্কেল দিয়ে শেপটা দিয়ে নেবেন। এবার এখানে আর্মহোলের জন্য আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে আর্মহোলটাকেও একটা দাগ দিয়ে নেবো। আর্মহোলটাও আমি হাতে দিয়ে শেপ দিয়ে নেব। এরপরে কোমরের মাপটা দিতে হবে। কোমরের মাপটা ওখানে আমি চেষ্টা নিয়েছি 11 ইঞ্চি, এখানে আমি 10 ইঞ্চি নেব আর 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য দিয়ে দুটো দাগকে ঝুড়ে দেব। ঝুড়ে পুরো দাগ বরাবর কাটিংটা করে নেব। এবার হাতাটাকে কাটিং করে নেব। প্রথমে হাতার কাপড়টাকে 4টে ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে হাতার লম্বাটা আছে আমাদের 22 ইঞ্চি, 1 ইঞ্চি মার্জিন রেখেছি, এটাকে 23 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 23 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। দেখুন দুপাশে দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। আবার এই দাগটাকে লম্বা করে জুড়ে দিচ্ছি। দেওয়ার পর 3 ইঞ্চিতে আবার একটা দাগ দিচ্ছি, নিচের দিকে 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি, দিয়ে আবার এটাকে জুড়ে নেব। এখানে আমরা হাতার যে আমাদের উপরের দিকের মুড়িটার মাপ হয় সেই মাপটা বসাবো। বসানোর পর 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন রেখেছি এখানে। তারপরে আমি এখানটা হাতে করেই ঠিক করে নিচ্ছি। এরপর তালপাটটাকেও আমি হাতে করেই দাগ দিয়ে দিলাম। এরপর আমি নিচের দিকে যে আমাদের হাতের যে মুড়িটা হয় পুরো ফুল হাতা হবে, তো তাই 5 ইঞ্চি রাখছি। তো আর 1.5 ইঞ্চির মতো এক্সট্রা রাখছি মার্জিনের জন্য, দিয়ে দাগ দিয়ে দেবো।
পুরো দাগ বরাবর তারপরে কাটিং করে নেব। এখানে আমি স্কেল দিয়ে শেপটাকে ঠিক করে নিচ্ছি। স্কেল দিয়ে শেপটা করলে হাতের ফিটিংসটা সুন্দর হয়। দেখুন আমি দাগ বরাবর কাটিংটাকে করে নিচ্ছি। কাটিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। পুরো দাগে দাগিয়ে আমরা কাটিংটা করব। এরপরে যে আমরা তালপাটের যে দাগটা দিয়েছিলাম এই দাগটাও আমরা কাটিং করে নেব এখনই। এই তালপাটের দাগটাকে কাটিং করে আর একটা ছোট কাটিং দিয়ে নেব। যখন আমরা হাতাটা জয়েন্ট করব তখন যেন আমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা সামনের পার্ট কোনটা পেছনের পার্ট। তার জন্য এখানে এই তালপাটটা যেখানটা কাটিং করলাম ঠিক ওখানটাতেই আমরা একটা দাগ দিয়ে নেব। ভালো করে দেখুন আমি দাগটা নিয়ে নিচ্ছি। এখানটাতে দুটো হাতারই একসাথে আমি কাটিং করে দিয়েছি। এখানে দুটোতেই দাগ দিয়ে রাখলাম। এরপর আমরা প্রত্যেকটা পাঠের অস্ত্রগুলো কাটিং করে নেব। দেখুন আমি যে আমাদের লোয়ার পার্টটা হয়েছিল সেটারও অস্ত্র কাটিং করে নিয়েছি এখানে। এরপরে আমরা হাতার পার্টটারও অস্ত্র কাটিং করে নিয়েছি। দেখুন এটা হাতার পার্টটারও অস্ত্র কাটিং করে নিয়েছি। প্রত্যেকটারই অস্ত্র কাটিং আমি করে নিয়েছি। এবার বডির পার্টটারও অস্ত্র কাটিং নিয়েছি। তো এখানে নেকগুলো কাটিং করব। দেখুন নেকগুলো কীভাবে কাটিং করি ওটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। দেখুন আমি নেকটা কাটিং করছি। এখানে আমি 3 ইঞ্চি নিলাম। তারপরে আমি কোনাকুনি করে ধরে 7 ইঞ্চি রাখছি। আমাদের নেকটা হবে 7 ইঞ্চি। এরপর আবার উপরে আমি 3 ইঞ্চি নিয়েছিলাম বলে নিচেতে 3 ইঞ্চি নিয়ে মাপটাকে জয়েন করলাম। জয়েন করার পর হালকা হাত দিয়ে গোল করে নেব। গোল করে আমরা কাটিং করে নেবো। কারণ নেকটা গোল নেক করছি, লেস বসিয়ে নেকটা বানাবো গোল নেক, তাই গোল করেই কাটিং করে নিলাম। এরপরে আমাদের যে কাঁধের পাটটা ওখানটা 1/2 ইঞ্চি আমাদেরকে কাটিং করে দিতে হবে। এরপর যে আর্ম হোলটা হবে আর্ম হোলটাও আমি হাতে করেই কাটিং করে দিচ্ছি। ব্যাস রেডি আমাদের সামনের পার্ট। এরপরে পিছনের পার্টটা কাটিং করে নেব। দেখুন এবার আমরা পিছনের পার্টটা কাটিং করছি। এখানে 3 ইঞ্চি দাগ দিচ্ছি। পিছনের পার্টটা আমাদের 5 ইঞ্চি নেক হবে। 5 ইঞ্চি নেকে আমরা গোল গলা করে নিচ্ছি। পিছনের নেকটা একটু ছোট করছি। এবার দেখুন নেকটাকে আমি কাটিং করে নিচ্ছি। ভালো করে দেখুন নেকটাকে দাগ বরাবর কাটিং করে দিচ্ছি। কাটিং করে নেওয়ার পরে আবার আমরা কি করব, কাঁধটাকে যেভাবে আমরা সামনের পার্টটাকে 1/2 ইঞ্চি কম করে দিয়েছিলাম, তো তাই 1/2 ইঞ্চি কাটিং করে বার করে দেবো। এখানে কিন্তু পিছন পার্টে কোনো তালপাট কাটিং হবে না, সব তালপাট কিন্তু সামনের পার্টে কাটিং হয়। চলুন এবার আমরা সেলাই করে দেখাই। প্রথমে আমি পিছন পার্টটা নিয়ে নিয়েছি, পিছন পার্টের অস্ত্রটাকেও নিয়ে নিয়েছি। পুরো চারিদিক জুড়ে আমরা নেকটাকে বানিয়ে নেব। আমি একইভাবে সামনের পার্টটাকেও জুড়ে কাঁধটাকে জুড়ে দিয়েছি। ঠিক সেমভাবেই পিছন পার্টের মধ্যে সামনের পার্টটাকেও জুড়েছি, তারপর কাঁধটাকেও একসাথে জুড়ে দিয়েছি। এরপরে আমি সামনের পার্টে যে আমাদের কোমরে লেসটা বসানো আছে ওই লেসটাকে আমি বসিয়ে নেব। দেখে তারপরে এবার আমি হাতটাকে রেডি করছি। হাতেও লেস দেওয়া আছে, পুরো আস্তিনটাকে চারি সাইড দিয়ে জুড়ে হাতে লেসটাকে বসিয়ে দেব। এরপরে দেখুন আমি দুটো হাতকে বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দুটো হাতেই আমার এখানে রেডি হয়ে গেছে। সেম একইভাবে এবার হাতার পার্টটাকে বডি পার্টের সাথে জুড়ে দেবো। দেখুন মিডিলের সাথে মিডিল মিলাবো। মিলানোর পর এক সাইড মিডিল থেকে সেলাই দেবো। এক সাইডটা এই সাইডটা হয়ে গেলে তারপর আবার মিডিল থেকে ওই সাইডটা সেলাই দিয়ে দেবো। দেখুন হাতাটাকে আমি জুড়ে দিয়েছি। সেমভাবে দুটো হাতাই জোড়া হয়েছে। পুরো আপার পার্টটা রেডি হয়ে গেছে। এবার আমাকে এই যে লেসটা বসিয়েছিলাম, এবারে কোমর থেকে আমাদের লোয়ার পার্টটা জুড়তে হবে। লেসটা নিচে থেকে সেলাইটা দেব। দেখুন নিচের পার্টটা আমি নিয়ে নিয়েছি। ঠিক এভাবে বসিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। লেসটার উপরে যেন সেলাইটা না পড়ে ঠিক করে দিতে হবে কানটা। দেখুন এবার আমি লেসটাকে উল্টো করে নিয়েছি। উল্টো করে পুরো হাতা থেকে আমি বডির মাপ অনুযায়ী হাতার মাপ অনুযায়ী সেলাই দিয়ে নেব। পুরো নিচে পর্যন্ত সেলাইটা দিয়ে নেব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে ঠিক
বডিটাকেও ঠিক মেপে নিয়ে বডির সাথে সাথে হাতের সাথে সাথে বডিটাকে নিয়ে পুরো নিচে পর্যন্ত দিয়ে দিতে হবে। তারপরে নিচেটা আমি হেম সেলাই করে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমার ড্রেসটা।